আমাদের যদি এই অবস্থা হয় যে এক মোস্তাফিজের জন্য আমরা ইউএর কাছে ম্যাচ হেরে গেছি, মুস্তাফিজুর রহমান কলকাতায় খেলবেন প্রথমবার মতো, সেটা একটা সুসংবাদ হয়ে এসেছিল, কারণ তিনি হিউজ পরিমাণ পারিশ্রমিকে সেই দল পেয়েছিলেন। কথা হচ্ছে যে 26শে মার্চ আইপিএল মাঠে গড়াবে। বাংলাদেশ ভারতের যে সম্পর্কে এই মুহূর্তে, মুস্তাফিজ কি গ্র্যান্ড ওয়েলকাম পাবেন কিনা কলকাতায়? টাফ কোশ্চেন, খুবই টাফ। কারণ সোশ্যাল মিডিয়া অবশ্য বিচার করলে মনে হবে যে এই কোশ্চেনটা অনেক বেশি টাফ, কিন্তু আমি জানি না প্র্যাকটিক্যালি আমার মনে হয় না যে সোশ্যাল মিডিয়া খুব বেশি ইফেক্ট ফেলবে সেখানে। অবভিয়াসলি মোস্তাফিজুর রহমান যে ক্যালিবারের ক্রিকেটার, তাকে আসলে যে কোনো দলই পেতে চাইবে ডেথ ওভারে। মোস্তাফিজ এখন আমার মনে হয় তার ক্যারিয়ারের অন্যতম সেরা সময়ও কাটাচ্ছেন। টি-20তে তার 4 ওভার ইজ ভেরি ভাইটাল, এবং সেটা আইপিএলে ধরুন এটা তার 6 নম্বর টিম। সো অবভিয়াসলি তিনি যখনই গিয়েছেন ইন্ডিয়াতে ওয়ার্ম ওয়েলকামই পেয়েছেন। এখন আপনি যদি এই দু দেশের ভূ রাজনৈতিক কথা বলে, বাট স্টিল আমার মনে হয় না সেটা খুব বেশি ইফেক্ট ফেলবে আইপিএলে। বরং কলকাতা দে মাস্ট বি হ্যাপি, তারা চাইছে যেন এই পুরো 8টা দিনও যেন মোস্তাফিজকে তাদের সাথেই রাখা হয়, 8 দিনের জন্যও যেন এনওসিটা পুরোপুরি দিয়ে দেয় বিসিবি। কিন্তু আমি বলবো যে বিসিবির এটা আসলে খুবই অ্যাকসেপ্টেবল এবং একেবারে সহজ স্বীকার হতে, কারণ ওয়ানডেতে আমরা 10 নম্বরে আছি, আমাদের 8-এ থাকতে হবে, সময় সীমা খুব বেশি নেই, এবং সেখানে প্রত্যেকটা ম্যাচে আমাদের জন্য গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা সিরিজ গুরুত্বপূর্ণ। এবং 26শে মার্চ আইপিএল শুরু, আইপিএলটা শেষ হচ্ছে 31শে মে, মানে প্রায় 2 মাস, ইনফ্যাক্ট 2 মাসের বেশি। সেখানে 8 দিন আপনি ছাড়তেই পারেন। ইনফ্যাক্ট মোস্তাফিজ নিশ্চয়ই সবগুলো ম্যাচে কি মোস্তাফিজ খেলবেন উই ডোন্ট নো, বরং সেই জায়গাটায় মোস্তাফিজ রেডি হবেন তিনি নিউজিল্যান্ড সিরিজের আগে আইপিএলে কলকাতার টিমের সঙ্গে, কোচদের সঙ্গে তার কোনো যদি দুর্বলতা নিয়ে কাজ করা থাকে সেটা নিয়ে কাজ করবেন, সেটাকে তিনি আসলে অ্যাপ্লাই করতে পারবেন নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজে। ঘরের মাঠে আমরা নিউজিল্যান্ডকে অবশ্যই হারাতে চাই, এবং সেটার জন্য মোস্তাফিজ খুবই খুবই দরকারি। এখন দেখেন, আপনার গতবার আইপিএলের যে কথাটা বললো যে মোস্তাফিজকে ছেড়ে দেওয়ার কারণে একটা ঝুঁকি নিয়েছিল বিসিবি, ইউএইর কাছে ম্যাচ হেরে গেছে। এখন আমাদের যদি এই অবস্থা হয় যে এক মোস্তাফিজের জন্য আমরা ইউএইর কাছে ম্যাচ হেরে গিয়েছি, আইপিএল কিন্তু কলকাতা সেটা না। মোস্তাফিজকে ছাড়াও তাদের, মানে মোস্তাফিজকে তাদের প্রত্যেক ম্যাচে যে লাগবেই ম্যান্ডেটরি নট দ্যাট, সেখানে পাথিরানা আছেন, সেখানে তাদের হার্ষিত আছেন, লোকাল পেসাররা আছেন। ফলে এই হচ্ছে আমাদের, বরং এইটা নিয়ে চিন্তা করেছে কেন একজন মোস্তাফিজ না থাকলে আমরা ইউএইর কাছে হেরে যাবো, এবং বিসিবিও সেটা যদি ভাবে তাহলে সেটা ভয়ঙ্কর চিন্তার বিষয় আমাদের।